আল্লাহ ডাক দেয়া বলে, এ মানুষ, তুমি তোমার নিজের নফসের উপরে যখন জুলুম করো, তুমি আমার কাছে সবচেয়ে বড় জুলুমবাজ। ও মানুষ, দুনিয়ার জমিনে তুমি নফসের উপরে কেমনে জুলুম করো? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার হায়াত দিলাম, মওত দিলাম, তোমার যৌবন জীবন তোমাকে আমি দান করলাম। এই যৌবনের কোনো মূল্য তোমার কাছে রইল না, এই হায়াতের মূল্য তুমি দিলা না। তোমার হায়াতটাকে যখন নাকি তোমার মন মতো চালাইলা, তোমার নফসের চাহিদায় তুমি আমার নাফরমানি করেছো, সেই জন্য তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো। এই জুলুম যারা করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ রহমতের হাত বাড়ায় রাখছি। সেই জন্য মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে শেষ বৈঠকে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, আমার রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন। তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, সেই জন্য আল্লাহর দরবারে তোমার অন্তরাত্মার জন্য, তোমার নফসের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক আমাদের নফসকে পরিষ্কার করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য, আমি আপনি জুলুম করেছি, জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য নবী আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে মুমিন বান্দারা সালাম ফিরানোর আগে এই দোয়াটা বারবার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে পড়বে, যার জীবনে 50 বার বলবে, রব্বানা যালামনা, রব্বানা যালামনা, আয় মাবুদ, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমার নফসটাকে আমি নাপাক করে ফেলেছি, আমার নফসকে দিয়ে আমি গান বাদ্য দিয়ে সাজাইছি, আমার নফসের ভিতরে কুফর দিয়ে আমি সাজাইছি, আমার নফস গান শুনতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে, বেপরদায় চলতে ভালো লাগে, এমন করে করে আমার জিন্দেগি যখন আমি পার করে দিয়েছি, এই জুলুমবাজ বান্দারা যদি নামাজ পড়ে সালাম ফিরানোর আগে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমার নফসের উপরে আমি বহুত জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে রহম করো, তুমি আমারে ক্ষমা করো। এইভাবে যখন নাকি বান্দার আল্লাহর দরবারে বারবার ক্ষমা চায়, ক্ষমা চায়, নফসের দিকে তাকাইয়া যখন নাকি মালিকের দরবারে ক্ষমা চায়, আমার নফসকে আমি অপবিত্র করে ফেললাম, আমার দিলটাকে আমি অপবিত্র করে ফেললাম, খোদা তোমার কাছে পানা চাই, আমার দিলটারে পবিত্র করে দাও। এমন যখন রবের কাছে আমি আপনি বলতে থাকলো, আমার আপনার রব এত মায়া, এত দয়া, 1000 বছরের অপরাধীকেও আল্লাহ ক্ষমা দান করে দিবে, তারে ক্ষমা করে দে। এই জন্য মুসলমান ভাইরে, আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছে, 1,24,000 পয়গম্বর আল্লাহ এই জমিনে পাঠিয়েছে। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পর উম্মতের দিলের পিছনে মেহনত করেছে, জাতির দিলের পিছনে মেহনত করেছে। কোন নবী দুনিয়াতে এসে জেলখানা বানায় নাই, পুলিশ মোতায়েন করে নাই, তরবারি দিয়ে আঘাত করে নাই, কোন মানুষের উপরে চড়াও হয় নাই, চক্রাঙ্গায় কথা বলে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই। সব নবী তার উম্মতের দিলের পেছনে মেহনত করেছে, তাদেরকে আল্লাহর ভয় শিখাইছে, কি করলে আযাব হবে, কি করলে গুনাহ হবে, আখিরাতের জিন্দেগি সম্পর্কে তাদেরকে ভয় দেখাইছে, তাদের কাছে দাওয়াত দিয়েছে। এমনকি আবু জাহেলের কাছেও আমার নবী 4,500 বারের উপরে দাওয়াত দিয়েছে, 4,500 বারের উপরে আবু জাহেলকে আমার রাসূল দাওয়াত দিয়েছে। কেন এই রাসূল 4,500 বার আবু জাহেলের দাওয়াত দিল? কারণটা, আরে আমার রাসূলের গায়ে 4,000 পালোয়ানের শক্তি ছিল। কয় হাজার? জোরে কম। একজন পালোয়ানের গায়ে এমন শক্তি, বর্তমান পুরুষের 1000 পুরুষের গায়ে যেমন শক্তি ছিল, ওই 1500 বছর আগে একজন পালোয়ানের গায়ে এর চেয়ে আরো বেশি শক্তি ছিল। এমন 4,000 পালোয়ানের শক্তি আমার রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এই শক্তি নিয়ে কারোর উপরে কোনো চড়াও কথা বলে নাই,
কারোর উপরে কোনো শুক্রাঙ্গায় নাই। নবীজি দাওয়াত দিছে, যদি নবীজি একটু শরীরের পাওয়ার দেখাইতো তো আবু জাহেলকে সরাই মরাইয়া কবে দাঁত সব ফালাই দিতে পারতো না। কথা বলেন ঠিক না? কেন? দিলের পিছনে মেহনত করেছে। কিসের পিছনে জোরে বলেন? কথা বলেন না, কিসের পিছনে? আরে ভাই, আজকে সমাজের সব দরকার, আলেম বলেন, জালেম বলেন, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, মুক্তাদি, নারী, পুরুষ, সম্পূর্ণ মানুষের একটা জায়গায় সবচেয়ে বেশি আমরা রোগী। সেই রোগটা হলো আমাদের উপরে ফিটফাট, মুখে আমাদের একটা, চোখে আমাদের একটা, দেখায় আমাদের একটা, দিলের ভিতরে আরেকটা। কথা বলেন ঠিক না? আল্লাহ কত তোদের দিল ভালো না, তোদের দিলের ভিতরে ভেজাল, সেই জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজের ভিতরে ভেজাল। কথা বলেন ঠিক না? আমাদের টাকার মধ্যে ভেজাল, তৈলের মধ্যে ভেজাল, চাউলের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, ক্ষমতার মধ্যে ভেজাল, দেখার মধ্যে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। নারীর ভিতরে ভেজাল, পুরুষের ভিতরে ভেজাল, মায়ের ভিতরে ভেজাল, মেয়ের ভিতরে ভেজাল, বাবার ভিতরে ভেজাল, সন্তানের ভিতরে ভেজাল। আল্লাহকে এই সমস্ত ভেজাল হওয়ার কারণ হইল আমি আল্লাহ ভেজাল দিয়া ভরপুর করে রাখছি। যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের ভেজাল দূর না হবে, দুনিয়ার কোন জায়গার ভেজাল আমি আল্লাহ দূর মুমিন কালে না জিকির ছাড়া, মুমিন কালে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চা, উঠো, তোমাদের উপরে ওয়াজ শোনা কোনো ওয়াজ বুঝবান মানুষের জন্য। মেদিক যাও, ছড়া ছড়া বস। এই আপনারা ইয়ে করেন না, সুন্দর করে বল। তোমার হাতের খেলনা নিয়ে তুমি বাইরে চলে যাও, যাও ওখানে যাও। না হয় এনে একজন বুঝবান মানুষ বসেন, এনে একজন বুঝবান মানুষ বসেন। হ্যাঁ, বালুয়াকান্দি মৌলভী আব্বাস আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হিফজে সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ শেখ সিরাজউদ্দিন আহমেদ, সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই মুমিন পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। এই ভিতরে বসো, এই মুরব্বী বসেন ভিতরে। দাঁড়ায় থেকে লাভ কি? দাঁড়ায় থাকলে তো শীত কেন বেশি লাগে। বসেন। আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসছেন, পছন্দ করেছেন, রহমতের দৃষ্টি আমার আপনার উপরে আল্লাহ দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসায়া রাখছেন। আমি আপনি এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে বসে থাকব, সর্বপ্রথম যে লাভটা হবে, আমার আপনার 1-2 ঘন্টা আমার আপনার হায়াতের জীবন থেকে 50, 60, 70 বছরের জিন্দেগি থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কথা বলেন, আপনারা এখানে বসে কেউ গুনাহ করছেন? এতক্ষণ যে বসেছিলেন কোনো গুনাহ হয়েছে? আল্লাহর নাফরমানি করছেন? কথা কয় না, আওয়াজ করে জোরে কর না। কোনো গুনাহ করছেন না? বইয়া বিড়ি টিড়ি খাইছেন? বইয়া তো সবাই বিড়ি খাওয়া, গান বাদ্য, নাচানাচি, ফেসবুক দেখা, টিভি দেখা, সব কিছু থেকে আমরা মুক্ত হই। এক প্ল্যাটফর্মে আমরা এখানে বসে আছি, আমাদের দ্বারা এই মুহূর্তে কোনো গুনাহ হচ্ছে না। কথা বলেন ঠিক না? গুনাহমুক্ত সময় ব্যয় করা, গুনাহমুক্ত জিন্দেগি ব্যয় করা,
এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা গুনাহ থেকে মুক্ত ছিলেন, বেগুনাহ মাসুম ছিলেন। আর আমরাও এখন গুনাহ থেকে মুক্ত। আমাদের এই সময়টা নবীদের জিন্দেগির সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তারে ভালোবাসে, তার ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহকে ভয় পায়, আল্লাহর নাফরমানিকে ভয় পায়, যে গুনাহ করতে সাহস পায় না, মালিককে ভয় করে গুনাহ থেকে দূরে থাকে, হারাম থেকে দূরে থাকে, নাফরমানি থেকে দূরে থাকে, জিনা থেকে দূরে থাকে, ব্যভিচার থেকে দূরে থাকে। এমন আল্লাহর বান্দা যারা আছে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এখন আমরা কে কার আগে গুনাহ করব, নাফরমানি করব, প্রতিযোগিতা আকারে আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত আছি। মানুষগুলো এখন আল্লাহর নাফরমানির দিকে দৌড়াচ্ছে, অবাধ্যতার দিকে দৌড়াচ্ছে, হারামের দিকে মানুষের দৌড়ঝাঁপ বেশি, আল্লাহর রহমতের দিকে মানুষের দৌড়ঝাঁপ বেশি নাই। কথা বলেন ঠিক না? যদি মানুষগুলো আল্লাহর দিকে দৌড়তো, আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকতো, মালিককে ভয় করত, আমাদের এই দুরবস্থা, দুর্দশা, অভাব, অশান্তি আমাদের কাছেও আসতে পারত না। আজকে এমন এক অবস্থার ভিতরে আমরা আছি, সমাজের প্রত্যেক তবকার মানুষ, হার তবকার মানুষ আজ অশান্তির ভিতরে আছে। টাকাওয়ালাও কয় শান্তি চাই, ক্ষমতাওয়ালাও কয় শান্তি চাই, টাকা যার নাই হ্যাঁ কয় শান্তি চাই, ক্ষমতা যার নাই হ্যাঁ কয় শান্তি চাই। সব টাকার মানুষ খালি শান্তির জন্য দুনিয়া বেশি করে ইনকাম করতে চায়, শান্তির জন্য সে অট্টালিকা বিল্ডিং দালান বানাইতে চায়, শান্তির জন্য সে ক্ষমতার পাওয়ারে বসতে চায়, এরপরও শান্তির আশা করতে পারে না, শান্তি পায় না। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর দুনিয়াতে ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরে এটার নাম তো জিন্দেগি নয়, এটার নাম তো জীবন নয়। আমার আপনার জীবন আর গরু ছাগলের জীবন এক হয়ে গেছে। আমার 3 বেলা খানা আছে, রাতের বেলা ঘুম আছে, বিবির সাথে থাকা আছে, ছেলে মেয়ে নিয়ে বসবাস করা আছে। তো দেখেন না, এই আদতগুলো, এই স্বভাবগুলো কুকুরের ভিতরেও আছে, বকরির ভিতরেও আছে, গরুর ভিতরেও আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আমারে বানানোর কোনো দরকারই ছিল না। যদি বাচ্চা জন্ম দিব, বিবাহ শাদী করব, বিবি নিয়ে আনন্দে থাকবো, 3 বেলা খাবো, পায়খানা প্রস্রাব করব, ঘোরাগাড়ি করব, এগুলো তো আমার দরকার না। এগুলো তো পশু পাখির ভিতরেও আছে। আমারে আল্লাহ কেন বানাইলো? কারণটা কথা বলেন ঠিক কিনা? মানুষকে কেন বানাইলো? মানুষকে আল্লাহ কেন বানাইলো? কারণটা মানুষ সে জানে না, সে বুঝে না, সে চিন্তাও করে না, সে ফিকিরও করে না। আমার আল্লাহ দুনিয়াতে সুন্দর সুন্দর একটা ছোট্ট হায়াত কেন দিল? আমাকে আল্লাহ 50-60 বছরের হায়াতটা কেন দিল? কারণটা কি? চিন্তা করছি এই কথা কন্যা? চিন্তা করছি? করি নাই। আরো মনে করতে আছে হুজুর মরার পরে একটা দাফা দাফি আছে, অসুবিধা নাই, দুনিয়াতে কোন রকম। এই বাচ্চারা, দুনিয়াতে আইসি আর কি আমু হুজুর? এই দুনিয়াতে এই যে যাইতে আর আসে না, এর জন্য তো দুনিয়াতে যতদিন আসি যেমনে ভারী এমনি একটু আরামে ভোগ বিলাসে দররে মাররে খাইরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় হুজুর। এই জন্যই তো আমরা একটু সব কিছু করতে শখ করে অনেক কিছু করি, আর এই কাজের মধ্যে আপনারা বাধা দেন। দুনিয়াতে আইসি আর কি আমু? কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলে সে আখিরাত সম্পর্কে বেখবর, সে আল্লাহ সম্পর্কে বেখবর, তার নিজের জীবন সম্পর্কেও সে বেখবর। আরে ভাই, তুমি মনে করছো যে তোমার জীবন, তোমার জিন্দেগি, আমার জীবন, আমার জিন্দেগি, এটা আমার নয়। আমি মনে করি আমার। আরে আমি নিজেই তো আমার না। আমি নিজে যদি আমার হইতাম তাহলে আমার দাঁতগুলো কি ফইরা যাক আমি চাইতাম? কোন মানুষ চায় না
তার যৌবন শক্তি হারিয়ে যাক, তার চুলগুলো সাদা হয়ে যাক, তার দাড়িগুলো সাদা হয়ে যাক, তার টেম্পার লুজ হয়ে যাক, সে বৃদ্ধ হয়ে যাক, একটা মানুষও চায় না। তারপরেও কেন মানুষের এ পাওয়ারলেস হয়ে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, যৌবন ফুরিয়ে যাচ্ছে? আরে বেটা, এগুলা তো তোমার না, আমাকে আপনাকে আল্লাহ কিছুদিনের জন্য এগুলি ব্যবহার করার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই চুলগুলোর মালিক যদি আমি হইতাম, এই দাড়িগুলোর মালিক যদি আমি হইতাম, তাইলে আমার দাড়িগুলো আমি সাদা হইতে কোনোদিন দিতাম না। আমার চুলের মালিক যদি আমি হইতাম, তাহলে আমার চুলগুলোকে আমি কোনোদিন সাদা হতে দিতাম না। দেখেন না, চুলগুলো সাদা হওয়ার পরও কালো করে রাখে, মেহেন্দি দিয়ে লাল করে রাখে, সাদা হতে দেয় না, বুড়া বুড়া দেখা যায়। এর জন্য জোয়ান থাকতে চায়, ঠিক না? আল্লাহ ডাক দেয়া বলে, মুমিন, তোমার হায়াতের মালিক তুমি না, তোমার যৌবনের মালিক তুমি না, তোমার জীবনের মালিক তুমি না। তুমি বিড়ি খায়া, মদ খায়া, ঘুষ খায়া, সুদ খায়া তোমার জীবনটাকে তুমি কাটায় দিলা। সাবধান, এই জীবন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আবার তোমার থেকে পাই টু পাই করে আমি হিসাব নিব, করায় গন্ডায় হিসাব নিব। একটা মানুষ হাসরের ময়দানে যৌবন জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবে না। হিসাব দি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে দুনিয়ার জমিনে। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, আর তোমাকে আমার আল্লাহর জন্য আমি বানিয়েছি। বান্দা, তুমি দুনিয়ার জমিনের নাজ নেয়ামত সব কিছু ভোগ করবে, দুনিয়ার জমিনের আলো বাতাস তুমি খাইবা, তুমি সব কিছু করবা। এগুলি আমার জন্য না, এগুলি তোমার জন্য। কিন্তু বান্দারে, তোমাকে বানিয়েছে আমার জন্য। আমি ছোট্ট একটা হায়াত তোমাকে দিয়েছি, 50 থেকে 60 বছর, 70 বছর। এই হায়াতের অনেক দাম। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তারা যখন এই হায়াত পায়া, তারা জিন্দেগির সব কিছু ভোগ করিয়া তারা যখন নাকি একবার জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহ, আমার দরবারে শুকর আদায় করবে, ওই শুকর গুজার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে রাখব। এ মানুষ, তুমি নাদান হইও না, তুমি জালিম হইও না, জুলুম করো না। প্রত্যেকটা মানুষ আমরা নিজের নফসের উপরে জুলুম করি, প্রত্যেকটা মানুষ নিজের নফসের উপরে আমরা আঘাত করি। সেই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, এ মানুষ, তুমি তোমার নিজের নফসের উপরে যখন জুলুম করো, তুমি আমার কাছে সবচেয়ে বড় জুলুমবাজ। ও মানুষ, দুনিয়ার জমিনে তুমি নফসের উপরে কেমনে জুলুম করো? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার হায়াত দিলাম, মৌত দিলাম, তোমার যৌবন জীবন তোমাকে আমি দান করলাম। এই যৌবনের কোনো মূল্য তোমার কাছে রইল না, এই হায়াতের মূল্য তুমি দিলা না। তোমার হায়াতটাকে যখন নাকি তোমার মন মতো চালাইলা, তোমার নফসের চাহিদায় তুমি আমার নাফরমানি করেছো, সেই জন্য তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো। এই জুলুম যারা করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ রহমতের হাত বাড়ায় রাখছি। সেই জন্য মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে শেষ বইটুকে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, আমার রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন। তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, সেই জন্য আল্লাহর দরবারে তোমার অন্তরাত্মার জন্য, তোমার নফসের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক আমাদের নফসকে পরিষ্কার করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য, আমি আপনি জুলুম করেছি, জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য নবী আমাদেরকে দোয়া শিখাইছেন।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে মুমিন বান্দারা সালাম ফিরানোর আগে এই দোয়াটা বারবার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে পড়বে, যার জীবনে 50 বার বলবে রব্বানা যালামনা রব্বানা যালামনা, আয় মাবুদ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমার নফসটাকে আমি নাপাক করে ফেলেছি, আমার নফসকে দিয়ে আমি গান বাদ্য দিয়ে সাজাইছি, আমার নফসের ভিতরে কুফর দিয়ে আমি সাজাইছি, আমার নফস গান শুনতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে, বেপরদায় চলতে ভালো লাগে, এমন করে করে আমার জিন্দেগি যখন আমি পার করে দিয়েছি, এই জুলুমবাজ বান্দারা যদি নামাজ পড়ে সালাম ফিরানোর আগে যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমার নফসির উপরে আমি বহু জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে রহম করো, তুমি আমারে ক্ষমা করো। এইভাবে যখন নাকি বান্দার আল্লাহর দরবারে বারবার ক্ষমা চায়, নফসের দিকে তাকাইয়া যখন নাকি মালিকের দরবারে ক্ষমা চায়, আমার নফসকে আমি অপবিত্র করে ফেললাম, আমার দিলটাকে আমি অপবিত্র করে ফেললাম, খোদা তোমার কাছে পানা চাই, আমার দিলটারে পবিত্র করে দাও। এমন যখন রবের কাছে আমি আপনি বলতে থাকবো, আমার আপনার রব এত মায়া এত দয়া, 1000 বছরের অপরাধীকেও আল্লাহ ক্ষমা দান করে দিবে, তারে ক্ষমা করে দে। এই জন্য মুসলমান ভাইরে আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছে 1,24,000 পয়গম্বর আল্লাহ এই জমিনে পাঠিয়েছে। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পর উম্মতের দিলের পিছনে মেহনত করেছে, জাতির দিলের পিছনে মেহনত করেছে। কোন নবী দুনিয়াতে এসে জেলখানা বানায় নাই, পুলিশ মোতায়েন করে নাই, তরবারি দিয়ে আঘাত করে নাই, কোন মানুষের উপরে চড়াও হয় নাই, চক্রাঙ্গায় কথা বলে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই। সব নবী তার উম্মতের দিলের পেছনে মেহনত করেছে, তাদেরকে আল্লাহর ভয় শিখাইছে, কি করলে আযাব হবে, কি করলে গুনাহ হবে, আখিরাতের জিন্দেগি সম্পর্কে তাদেরকে ভয় দেখাইছে, তাদের কাছে দাওয়াত দিয়েছে। এমনকি আবু জাহেলের কাছেও আমার নবী 4,500 বারের উপরে দাওয়াত দিয়েছে। 4,500 বারের উপরে আবু জাহেলকে আমার রাসূল দাওয়াত দিয়েছে। কেন এই রাসূল 4,500 বার আবু জাহেলের দাওয়াত দিল? কারণটা আরে আমার রাসূলের গায়ে 4,000 পালোয়ানের শক্তি ছিল। কয় হাজার? জোরে কম। একজন পালোয়ানের গায়ে এমন শক্তি, বর্তমান পুরুষের 1000 পুরুষের গায়ে যেমন শক্তি ছিল, ওই 1500 বছর আগে একজন পালোয়ানের গায়ে এর চেয়ে আরো বেশি শক্তি ছিল। এমন 4,000 পালোয়ানের শক্তি আমার রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এই শক্তি নিয়ে কারোর উপরে কোনো চড়াও কথা বলে নাই, কারোর উপরে কোনো শুক্রাঙ্গায় নাই, নবীজি দাওয়াত দিছে। যদি নবীজি একটু শরীরের পাওয়ার দেখাইতো তো আবু জাহেলকে চড়াই মরাইয়া কবে দাঁত সব ফালাই দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কেন? দিলের পিছনে মেহনত করেছে। কিসের পিছনে? জোরে বলেন, কথা বলেন না, কিসের পিছনে? আরে ভাই, আজকে সমাজের সব দরকার, আলেম বলেন, জালেম বলেন, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, মুক্তাদি, নারী, পুরুষ, সম্পূর্ণ মানুষের একটা জায়গায় সবচেয়ে বেশি আমরা রোগী। সেই রোগটা হলো আমাদের উপরে ফিটফাট, মুখে আমাদের একটা, চোখে আমাদের একটা, দেখায় আমাদের একটা, দিলের ভিতরে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত তোদের দিল ভালো না, তোদের দিলের ভিতরে ভেজাল, সেই জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজের ভিতরে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের টাকার মধ্যে ভেজাল, তৈলের মধ্যে ভেজাল, চাউলের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল,
ক্ষমতার মধ্যে ভেজাল, দেখার মধ্যে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। নারীর ভিতরে ভেজাল, পুরুষের ভিতরে ভেজাল, মায়ের ভিতরে ভেজাল, মেয়ের ভিতরে ভেজাল, বাবার ভিতরে ভেজাল, সন্তানের ভিতরে ভেজাল। আল্লাহকে এই সমস্ত ভেজাল হওয়ার কারণ হইল আমি আল্লাহ ভেজাল দিয়া ভরপুর করে রাখছি। যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের ভেজাল দূর না হবে, দুনিয়ার কোন জায়গার ভেজাল আমি আল্লাহ দূর করব না। দিলের ভেজাল আগে দূর কর। দিলের ভেজাল দূর করার জন্য পুলিশ দেয়া পারবে না। এ মানুষ, মক্কার মানুষগুলোর দিলের ভিতরে ভেজাল ছিল। আবু জাহেলের দিলে ভেজাল, উকবার দিলের ভিতরে ভেজাল, সাইবার দিলের ভিতরে ভেজাল। সেই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে বলেছেন, রহমতের নবী, প্রথম আপনি তো মানুষের দিলগুলো ঠিক করবেন, দিলের ভেজাল ঠিক করবেন, দিলগুলো সোজা করবেন। নবীজি মক্কার মানুষের দিলের ভেজাল দূর করার জন্য নবীজি যেই মন্ত্র ব্যবহার করেছে, যেই পদ্ধতি ব্যবহার করেছে, আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে দান করে বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী গো, মানুষের দিলটাকে পবিত্র করার জন্য, মানুষের দিলটাকে আপনি পবিত্র করার জন্য, দিলের ভেজাল দূর করার জন্য আপনাকে আমি অস্ত্র দেই নাই, আপনাকে আমি তরবারি দেই নাই। দিলের ভেজাল দূর করার জন্য, দিলটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক আমার নবীকে কোরআনুল কারীম দান করেছে। রাহমাতুল লিল আলামিন যখন কোরআন কারীমের তেলাওয়াত করে, আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির কোরআন তেলাওয়াত গুলো শুনে, আবু জাহেলের দিলের ভিতরে কোরআন তেলাওয়াত ভালো লাগে। মক্কার কাফের মুশরিকদের কাছেও কোরআনের তেলাওয়াত ভালো লেগেছিল। আর জনসাধারণ যারা আছে তারা যখন এসে দেখতো মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, নবীজির কাছে যখন কিছুক্ষণ জনসাধারণ দাঁড়ায় থাকতো আর নবী যখন কোরআন তেলাওয়াত করতো, ওই কোরআনের তেলাওয়াত গুলো শুনে শুনে জনগণদের ভিতর থেকে কেউ কেউ আমার নবীর হাতে হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। এ বলেন, ওমর মুসলমান হয়েছে কিসের বিনিময়? কথা কয় না দি, ও আজকে নতুন শুনতেছেন আজকে। ওমর এমন একটা মানুষ ছিল, যে মানুষটা একদিন মদ না খাইলে ঠিক থাকতে পারতো না। ওই নেশাখোর মানুষটাকে কোরআন তেলাওয়াতের নেশা যখন তার দিলের ভিতরে ঢুকেছে, সব কিছু রেখে দিয়া কোরআনের পাগল হইয়া আমার রাসূলুল্লাহর কাছে তার আবাদ মস্তক ন্যস্ত করে দিয়ে বলছে, ও মুহাম্মদ, এই তরবারি আর আপনার বিরুদ্ধে চলবে না। ওমর এখন আপনার কাছে মাথা নত করে দিয়েছে, আপনি যা ইচ্ছা ওমরকে দিয়া তা করতে পারবেন। আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়ে গিয়েছি। মানুষ আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই। আমার ঘর থেকে আমার ছেলে মেয়ে দুটো ইংরেজি করতে পারে, সুন্দর করে গান গাইতে পারে, হ্যাঁ, বড় বড় ডিগ্রি নিয়েছে। এর জন্য আমার বাপের কত বাহাদুরি, কত হুডানি। আমার ভোলাই আমেরিকা থাকে, আমার ভোলাই এমন বড় ডিগ্রিদারি, আমার ভোলাই এই হেই। আরে গাধা, তোমার ভোলাই এই সেই হইলে তোমার লাভ হবে কি? তুমি এখন বুড়ো হয়ে গেছো গা, পোলাই যদি ভালো মতো খাওয়া দেয়, এই খাওয়ানো তো খাইতে পারবা না। তোমার এই ছেলের ডিগ্রি দিয়া তোমার লাভ হবে কি? হাসরের ময়দানে এই ডিগ্রি দিয়া তো পার হতে পারবে না। ছেলের ইংরেজির জন্য ধন্যবাদ, দুনিয়াতে সে চলতে পারবে, আখিরাতে করবাটা কি? ইংরেজির সাথে তোমার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা জিজ্ঞেস করে দেখো না। কথা কয় না? আপনারা এখানে যারা মক্কা মদিনায় গেছেন, মদিনায় গেছেন, মক্কায় গেছেন, আমি জানি না সেখানে গিয়ে কেমনে কাটাইছেন। আপনাদের দোয়ায় আমি প্রতি বছর কয়েকবার যাই। আমি ওখানে গেলে আমরা তো খুঁজা খুঁজা ভার করি, ওখানে যাইয়া
কোন ইমাম সাহেব কখন নামাজ পড়াবে, কোন ইমাম সাহেব কখন কোরআন তেলাওয়াত করবে, কোন নামাজে কে, এই খবর নিয়ে যখন আমরা দেখি অমুক ইমাম সাহেব অমুক ইমাম তখন নামাজ পড়াবে, আয় হায় রে, মানুষ মক্কা মদিনার ইমাম সাহেবদের কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে মুসল্লিদের ভিতরে অনেক মুসল্লি বেহুশ হয়ে কান্না করতেছে, আর চোখ থেকে পানি ঘর করে বের হইতেছে। মানুষের পিটাইয়াও চোখ দিয়ে পানি বার করা যায় না, আর মানুষ আল্লাহর মুমিন যারা অন্তর যাদের পরিষ্কার, কোরআন তেলাওয়াত শুনে শুনে চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আমার ঘর থেকে কত 5-6 বছরও চলে যায়, আমার ঘর থেকে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার নাতিপুতি একটু কোরআন তেলাওয়াত করতে পারে না, এর জন্য আমার কোনো আফসোসই লাগে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন শুনে ওমর মুসলমান হয়েছে, এই কোরআন শুনে মক্কার অনেকরা হতভম্ব হয়ে গেছে। এত মজার তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত মাধুর্যপূর্ণ কথা, এত উচ্চাঙ্গের কালাম। আল্লাহ বলেছেন কোরআন হইল কালামুল্লাহ, এটা আমার নিজের ভাষা, এটা আমার নিজের কথা। আর অন্যান্য কিতাব ছিল কিতাবুল্লাহ, ওগুলো আমার কালাম ছিল না। আর কোরআন হইল আমার কালাম, আমার কথা। যে কোরআন তেলাওয়াত করে সে আমার আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকে। এমন কথা প্রত্যেক দিন কননি আপনারা? তো নিজে না কইলে ফুলাই কয় না, ফুলাই কয় না, মায়াই কয় না, কেউ কয় না। আমরা শান্তির জন্য আমেরিকা যাই, আমরা শান্তির জন্য লন্ডন যাই, আমরা শান্তির জন্য জাপান যাই, অনেক জায়গায় আমরা যাই। দুনিয়ার বিভিন্ন কিছু দিক থেকে আমরা শান্তি খুঁজি, কিন্তু শান্তি পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যারা ক্ষমতায় আছে, আওয়ামী লীগের লোকজন, হেরা কি খুব শান্তিতে আছে? আর যারা ক্ষমতায় নাই, বিএনপির, হেরা খুব অশান্তিতে আছে? আরে অশান্তি দুনো দলে আছে, মাঝখানটা আমরাও আছি। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষই অশান্তির ভিতরে আসে, শান্তি নামক পায়রাটা এখনো খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে শান্তি দিয়ে রাখছি তোর হাতের নাগালে, শান্তি রাখছি কই? আরে হাতের নাগালে, হাতের কাছে, ওখান থেকে শান্তি তালাশ করতে পারো না। কোথায় গিয়ে ঘুরো মিয়া? পকেটে টাকা রেখে যদি টাকা বিশ্রায় না পায়, তো সে কি টাকা আর কোথাও পাইবো? যে লোকে পকেট থেকে টাকা বের করতে পারে না, সে অন্য কোত্থেকে টাকা আনবে? আরে আল্লাহকে শান্তি রাখছে তোমাদের হাতের নাগালে, শান্তি রাখছি আমি কোরআন তেলাওয়াতের ভিতরে, শান্তি রাখছি কোরআন মানার ভিতরে, শান্তি রেখেছি আমি কোরআনের ভিতরে। তোমরা এখান থেকে তালাশ করে নিতে পারো না, কে কারণটা কি? যদি কোরআনে শান্তি না হইতো, আমরা হুজুরা এত অল্প বেতনে চাকরি করে এমনি মোটামি করে চলতাম? কথা কয় না দি? আরে কোরআনে যদি শান্তি না পাওয়া